অবশেষে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স পূর্ণ হলো। এই উপলক্ষে রাতে আজকে আমরা পার্টি করবো, তাও আবার পেঁয়াজি বানিয়ে। আর দোকান থেকে তো অনেকই খেয়েছি, তাই আজকে নিজের বাড়িতে বানিয়ে খেয়ে দেখবো বাড়িতে বানানো পেঁয়াজি গুলো কেমন খেতে হয়। এই জন্য প্রথমে সুন্দর করে পেঁয়াজ গুলোকে কেটে নেবো। আমার অভাবের সংসারে বেশি কাঁচা লঙ্কা ছিল না, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর বাড়িতে যে কটা কাঁচা লঙ্কা ছিল সব দিয়ে দিয়েছিলাম। সবকিছু গামলার মধ্যে দেওয়ার পরে মনে হচ্ছিল ঝাল কম হয়ে যাবে, দোকান থেকে আনা শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। এরপরে বেসন দিয়ে বেসনের মধ্যে একটি ডিম ভেঙে দিয়েছিলাম। পেঁয়াজির মধ্যে ডিম দিলে পারে পেঁয়াজির স্বাদটা অনেকটা বেড়ে যায় এবং পেঁয়াজিটা খেতে অনেকটা মুচমুচে হয়। এরপরে পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সঙ্গে করে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজি ভাজার সময় সুন্দর একটা গন্ধ বের হয়। এরপরে গ্যাসের ওভেনে আগুন ধরিয়ে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, কারণ আমার এই অভাবের সংসারে রিফাইন তেল ছিল না। রিফাইন তেলে পেঁয়াজি ভাজলে পারে অনেক ভালো স্বাদ হয়। আর এরপরে পেঁয়াজিগুলোকে ভেজে এক এক করে থালাই করে নামিয়ে রেখেছিলাম। লাস্টের দিকে কয়েকটা লঙ্কার চপ ভেজেছিলাম, কারণ পেঁয়াজিতে যদি ঝাল না হয় তাহলে লঙ্কার চপটা চাবিয়ে খেয়ে ঝাল বানানো যাবে। এরপরে থালা থেকে একটা পেঁয়াজি খেয়ে দেখেই বলে উঠলাম, বাহ, দোকান থেকে অনেক গুণ ভালো খেতে হয়েছে। আর এভাবে বাড়িতে পেঁয়াজি বানিয়ে খেলে পারে অনেক টাকা